এখন হচ্ছে আমি আমাদের এক্সপেরিমেন্ট 2 স্টাডি অফ বাক কনভার্টার। সো এটা সার্কিটটা বসায় দেখাবো এবং এর জন্য যে কার্ভগুলো সেগুলো নিয়ে আসবো। তো ফার্স্টে হচ্ছে যে আমরা কি করব, আমাদের কিন্তু সেভ করে নিতে হবে। আমি সেভ করে নিছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা নিউ পার্টে যাই। কি আনবো, কি দরকার সার্কিটটা ড্র করার জন্য? সার্কিটটা ড্র করার জন্য একটা হচ্ছে বিডিসি, মানে একটা হচ্ছে ডিসি সোর্স দরকার। সো সোর্সটা নিয়ে আসলাম, প্লেস করি এখানে। ওকে, দেন আমি এটা ক্লিক করে মুছে, এখন আর কি রাখবে, একটা হচ্ছে রেজিস্টার লাগবে। আর প্লেসে ক্লিক করলাম। সো আমি রেজিস্টারটা একেবারে একটু দূরে গিয়ে বসাই, কারণ সার্কিটটা আশা করি তোমরা দেখছো যে কীরকম হয়, একটু বড় সড়ো। তো আমি সেফটির জন্য দূরে যেয়ে বসেছি। এরপরে হচ্ছে একটা ক্যাপাসিটর লাগবে, সি দিলে ক্যাপাসিটর চলে আসে। প্লেস, আমি ক্যাপাসিটরটা এখানে যেয়ে বসাচ্ছি। এরপরে আমি আর কি আনবো, রেজিস্টর, ক্যাপাসিটর দিছি। এরপর একটা ইন্ডাক্টর দরকার, এল লিখলে ইন্ডাক্টর চলে আসে। সো আমি প্লেস করলাম। এটা কোথায় বসাবো, এটা এখানে বসাইলাম। তারপরে হচ্ছে আমি আর কি আনবো, একটা হচ্ছে সুইচ বক্স দরকার। তো হচ্ছে আমি যে সুইচ এস ডাব্লিউ, আচ্ছা ডাব্লিউ লিখতে হয় না, এই যে এ দিলেই তো আমাদের এটা চলে আসে, এস লিখলেই। সো আমাদের এটাকে হচ্ছে যে আমাদের প্লেস করি। প্লেস কোথায় বসাবো, এখানে বসাইলাম। পরে তো এটা সরানোই যাবে, সমস্যা নাই। তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে একটা ডায়োড নিতে হবে। তো ডি লিখি, একটা ডায়োড চলে আসছে। তো এখানে হচ্ছে যে আমরা কোন ডায়োডটা নিব, যে ডি ব্রেক। সো হচ্ছে যে ডি ব্রেকটা নিয়ে নিলাম, এটা এখানে বসাইলাম। এরপরে হচ্ছে কি বসাবো, এরপরে হচ্ছে এটা বি পাস, বি পাস লেখা শুরু করলেই চলে আসবে বি পাস। সেটা আমি প্লেস করলাম, এখানে বসাবো। এরপরে হচ্ছে যে আমি আর কি নিব, একটা গ্রাউন্ড দরকার, জি এন ডি লিখলে এই গ্রাউন্ড আর্থ আছে না, সেটা নিব। আর কিছু দরকার আমার, আর কিছু দরকার নেই। সো আমি প্লেস অ্যান্ড ক্লোজে টিপ দিয়ে গ্রাউন্ড রাখলাম। এখন হচ্ছে এই এলিমেন্টগুলোকে আমার একত্রিত করতে হবে। সো আমি এখানে এই যে ওয়্যার করার আগে জিনিসপত্রগুলো সাজাই। হ্যাঁ, সো এখন হচ্ছে যে জাস্ট সাজানোটা আর কি। এখানে সব জিনিসপত্র আছে। ধরো যে রেজিস্টারটা, এটাকে রোটেট করতে হবে। এর আগের ভিডিওতে দেখেছি কন্ট্রোল আর এ টিপ দিলে রোটেট হয়। তারপরে হচ্ছে যে আমাদের ক্যাপাসিটর, ওকে ক্লিক করে লাল বানাইতে হবে। এরপরে হচ্ছে কন্ট্রোল আর এ টিপ দিলে রোটেট হয়ে যাবে। তো হচ্ছে যে আমি কী করব, এখন এই যে রেজিস্টারটা সুবিধা মতো জায়গায় নিয়ে আসলাম। ভোল্টেজ সোর্সটা লাল বানালে এরপরে নড়ানো যায় আর কি, সুবিধা মতো জায়গায় নিয়ে আসলাম। এরপরে হচ্ছে যে আমি ক্যাপাসিটরটাকে রেজিস্টারের প্যারালালে রাখলাম। ওকে, এরপরে হচ্ছে যে আমি কী করব, ইন্ডাক্টরটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি আমাদের যে ডায়োড ডি ব্রেক, সেটাকে আমি রোটেট করব কন্ট্রোল আর দিয়ে। তো হচ্ছে যে ও রোটেট হয়ে গেল। এবার হচ্ছে আমি ওকে লাল ক্লিক করে লাল বানাইতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে ওকে আমি কোথায় নিব, যে ওর অ্যাক্রস, এখানে আমি লাইন লাগাবো। ওকে,
এরপরে হচ্ছে যে আমি কি দিব, এরপরে হচ্ছে আমি সুইচ বক্সটা, এই যে সুইচ বক্সটা হচ্ছে আমি কন্ট্রোল করব। সুইচ বক্সটা হচ্ছে যে আমার রোটেট করতে হবে, কন্ট্রোল আর দিয়ে আমি রোটেট করে ফেললাম। তো হচ্ছে যে আমাদের সুইচ বক্সটা কোথায় রাখবো, আমি হচ্ছে যে এখানে রাখি। আচ্ছা, এবার হচ্ছে বি পালসটা এখানে রাখলাম, মানে বরাবর নিচে লাইন দিব। আচ্ছা, আর গ্রাউন্ডটা তো অবশ্যই সবার নিচে রাখবো। এবার হচ্ছে যে আমি লাইন লাগাবো। সো আমি ড্র ওয়্যার, কোথায় আমাদের ড্র ওয়্যার, এই তো। তো এবার এখন আমি ওয়্যার রাখবো। সো ফার্স্টে হচ্ছে এখান থেকে ইন্ডাক্টর থেকে হচ্ছে যেভাবে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি কি করবো, জাস্ট লাইনগুলো লাগাবো। তো এরপরে হচ্ছে যে ক্যাপাসিটর থেকে এটা ইন্ডাক্টর থেকে একটা ডি ব্রেকে চলে যাবে। এরপরে হচ্ছে যে আমাদের ডি ব্রেক, এই যে আমাদের হচ্ছে এখান থেকে গ্রাউন্ড থেকে একটা রেজিস্টরে দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে যে আমাদের এখান থেকে গ্রাউন্ডে, এটাও হচ্ছে যে কি গ্রাউন্ডে যাবে, এখান থেকে হচ্ছে যে আমাদের গ্রাউন্ডে। তো আমাদের পিছের সবগুলো ঠিক হয়েছে। এবার হচ্ছে যে আমাদের এখানে যে এটাও হচ্ছে গ্রাউন্ডে যাবে। দেখো আমাদের এটা একটু বেশি দাগ দিয়ে দিছি না, তো আমি একটু ডিলিট করে দিই। ড্র ওয়্যার, ওকে। তারপর হচ্ছে যে আমাদের এটার সাথে এটার কানেক্ট, আর এটা হচ্ছে যে আমাদের বি পালসটা হচ্ছে গ্রাউন্ড হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আমাদের এটার একটা প্রান্ত এটার সাথে, আচ্ছা, আর এটার যে আরেকটা প্রান্ত সেটা হচ্ছে যে আমাদের ডিসি সোর্সের সাথে যে কানেক্ট হবে। ডিসি সোর্সের যে আরেকটা প্রান্ত সেটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড হবে। ওকে, সো এইভাবে করে হচ্ছে যে আমি সার্কিটটা পুরাটা ড্র করছি। এখানে দেখো যে এক্সট্রা যেগুলা করছিলাম, দেখছো কেমন মনে হচ্ছে যে মুছা হয়নি, তো এটা দেখতে সুন্দর লাগতেছে না। তো আমি কি করলাম, এই যে উপরে জুম ইন, এখানে ক্লিক করলে সব একটু বড় হয় আর ওগুলো পরিষ্কার হয়ে যায়, না দেখা সৌন্দর্যের জন্য। আচ্ছা, তো আমার এখানে সব কিছু ঠিকঠাক হয়েছে। এবার মান দিই। মান হচ্ছে যে এটার মান কত দিব, ডাটা টেবিল অনুসারে তো মান অনেক ভ্যারি করে। তো বর্তমানে ম্যাম যেটা দিয়ে দেখাইছিল সেটা হচ্ছে 42 ভোল্ট, 42 ভোল্ট। এরপরে হচ্ছে যে আমাদের সি সি সির মান হচ্ছে যে কত আমাদের 1 এম মাইক্রোফ্যারাডে। তো এটা হচ্ছে যে 1 এম, 1 এম, 1 এম। এরপরে হচ্ছে যে রেজিস্টারের মান 0.72। এটা সবগুলো হচ্ছে যে কেটে দিই, 0.72, 0.72 এ পর্যন্ত দেখলাম। এরপরে হচ্ছে যে আমাদের ইন্ডাক্টরের মানটা যদি আমি একটু চেঞ্জ করি, ইন্ডাক্টরের মানটা হচ্ছে যে 200, ইন্ডাক্টরের মানটা 200 মাইক্রো হেনরি। হ্যাঁ, সেটা দেওয়া আছে। ওকে, সো হচ্ছে যে 200 দিছি, 1 মাইক্রোফ্যারাডে, ক্যাপাসিটর 0.7, এখান থেকে হচ্ছে সুইচ বক্স আর বি পালস, ওখানে ভোল্টেজ দিচ্ছি 42 ভোল্ট। ওকে, সব কিছু ঠিকঠাক হয়েছে। এখন হচ্ছে যে আমরা যে ভোল্টেজ মার্কার, এই যে ভোল্টেজ মার্কার, কারেন্ট মার্কার, এগুলো বসাবো। তো ফার্স্ট হচ্ছে ভোল্টেজ মার্কারটা বসাই। হ্যাঁ, তো ভোল্টেজের একটা বসাবো হচ্ছে যে আমাদের ইন্ডাক্টরের শুরুতে, আর একটা ভোল্টেজ বসাবো হচ্ছে যে রেজিস্টরের শুরুতে, আর হচ্ছে যে বি পালসের শুরুতে।
আচ্ছা, 3টা ভোল্টেজ বসাইলাম। এরপরে হচ্ছে যে আমরা কারেন্ট মার্কার নিয়ে আসি। কারেন্ট মার্কার কোথায় বসাবো? সিমিলারলি এই এটা শুরুতে, তো আমি হচ্ছে ভোল্টেজ মার্কারটা একটু সামনে দিয়ে কারেন্টটা এখানে বসাই দিছি। এরপর হচ্ছে যে কারেন্টের আরেকটা মার্কার আমরা এখানে বসাবো। আচ্ছা, আর কোথাও কারেন্ট? হ্যাঁ, ক্যাপাসিটরের শুরুতে আমরা কারেন্টটা বসাবো। আচ্ছা, সব দিক দিয়ে আমাদের সব মার্কার বসানো হয়ে গেছে। এটা আমি যদি সার্কিটটা একটু ভালো করে দেখাই, এই যে এটা হচ্ছে যে আমাদের মেন সার্কিটটা বাক কনভার্টারের। তো এখন যদি এটা আমরা রান করি তাহলে কিন্তু এটা চলবে না, কোনো গ্রাফ দেখাবে না, কারণ হচ্ছে আমাদের মান সেটিং করতে হবে। ফার্স্ট হচ্ছে বি পালস, এটাতে আমরা কি করব? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এরপরে ফার্স্টে যে মানগুলো দিব, যে B1 খুঁজে বের করে, B1 করে, যে B1, B1 এর মান হচ্ছে যে 0। এটা ম্যাম সেটিং করে দিছে। এগুলোর মান কেন 0 সেগুলো আমি জানি না। B1 এর মান 0। এরপরে হচ্ছে B2 এর মান হচ্ছে যে আমাদের 1। এরপরে হচ্ছে যে আমাদের TD, TR, TF সব 0 হবে। 0 এগুলো না দিলেও হয় এই TD, কিন্তু মাঝে মধ্যে এগুলো 0 না দিলে মানগুলো সুন্দর করে দেখায় না, সো দিয়ে দেওয়া ভালো। TR, এরপরে হচ্ছে যে আমাদের TF হচ্ছে আমাদের 0। ওকে, আর হচ্ছে যে এখান থেকে আমাদের P পাওয়ার ওয়াট, মানে PW, এটা হচ্ছে 200 US। ঠিক আছে, এগুলোর মান ম্যাম সেট করে দিছে। এরপর হচ্ছে পার ইউনিট মনে হয় PER, সেটা হচ্ছে আমাদের 300 US। ওকে, আমি এটা সেভ করলাম। ওকে, বি পালস আর কিছু দেওয়ার নাই, সো ওকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, সেটাতে ক্লিক করলাম। তারপর হচ্ছে যে আমাদের কোথায় যেতে হবে, এখান থেকে হচ্ছে যে ট্রানজিয়েন্টে চলে গেলাম। এখন এই মানগুলো দিতে হবে। বাক কনভার্টারের ক্ষেত্রে এটার মান ম্যাম কত দিছে? 0.72 US। তারপর ফাইনাল টাইমের মান হচ্ছে যে 1 ms। নো প্রিন্ট দিলে এটা হচ্ছে যে 0 ms। এরপরে হচ্ছে যে আমাদের স্টপ সেলিং, যে এটার মান হচ্ছে 0.5 US। 0.5 US। তো এইভাবে করে হচ্ছে যে আমাদের এই মানগুলো দেওয়ার পর ওকে, ক্লোজ। আচ্ছা, আর কিছু দেওয়ার নাই। এখন আমরা যদি সিমুলেট করি তাহলে আমরা কি দেখতে পাই? এই যে এখানে একটা গ্রাফ দেখাচ্ছে, এই যে আমাদের গ্রাফটা চলে আসছে। হ্যাঁ, দেখো কি কিউট, আলহামদুলিল্লাহ। তা আমরা চাইলে যে প্রপার্টিসে গিয়ে এটা একটু মোটা করে দেখাতে পারি, বুঝতে, মানে যেটা আমরা মোটা করে দেখতে চাই সেটার উপর ক্লিক করব। প্রপার্টিস, প্যাটার্নে গিয়ে হচ্ছে যে ওয়েব মোটাতে গিয়ে আমরা এভাবে করে দেখাতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা সার্কিট। আশা করি তোমরা এটা কীভাবে আনতে বুঝতে পারছো।